এখন তো স্বামীজি কি বা হবে? স্বামীজি আপনি আমাকে কৃষ্ণ নাম দান করুন স্বামীজি। আগামী প্রভাতে আমার স্বামীজির সাথে দেখা করতে হবে। আর বলবো স্বামীজি আমার যে 6 মাস কাল মেয়াদ পূর্ণ হয়েছে স্বামীজি, এবার আপনি করে আমাকে কৃপা করে কৃষ্ণ নাম দান করুন স্বামীজি। মনে হয় একজন ভিখারি, আমারও চেনা চেনাও যে মনে হচ্ছে। তবে কি লালা? আচ্ছা দেখা যাক। ও আমার মনে পড়েছে, লালাকে যে আমি 6 মাস সময় দিয়েছিলাম ভিক্ষার জন্য, তা যে আজ সম্পূর্ণ হয়েছে। লালা যে আমার বাড়ির দিকে আসছে, লালা তো এই সকলের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য যায়নি। লালা তো এই ছেলেদের বাড়ি ভিক্ষার জন্য যায়নি। আচ্ছা আচ্ছা দেখা যাক লালা কি বলে। প্রণাম নাও স্বামীজি। স্বামীজি এবার আমার বন্ধু দান করুন স্বামীজি। যার কাজ শেষ হয়েছে বাবা। হ্যাঁ স্বামীজি, আপনি আমাকে 6 মাস সময় দিয়েছেন, সেই মেয়াদ আমার কালই পূর্ণ হয়েছে স্বামীজি। লালা তুমি তো এই ভিক্ষার জন্য সকলের দ্বারে দ্বারে গিয়েছিলে তো বাবা? হ্যাঁ স্বামীজি, আমি সকলের দ্বারে ভিক্ষার জন্য গিয়েছি স্বামীজি। এখন আমার কৃপা করে কৃষ্ণ নাম দাও স্বামীজি, আমার প্রাণ কবিতা দর্শন করিয়ে দাও স্বামীজি। আমি যে সবাই কেমন করতে পারছি না স্বামীজি। লালা তুমি কি ভালো করে ভেবে বলতে পারো বাবা, তুমি কি ওই সকলের দ্বারে দ্বারে ভিক্ষার জন্য গিয়েছিলে কিনা? হ্যাঁ স্বামীজি, আমি সকলের দ্বারে ভিক্ষার জন্য গিয়েছি, আর সকলেই ভিক্ষা দিয়েছে স্বামীজি। লালা আর তো কেউ বাকি নেই বাবা। স্বামীজি আপনি তো বারবার একই কথা বলছেন স্বামীজি। আমি তো সকলের কাছ থেকে ভিক্ষা এনেছি স্বামীজি, কেউ বাকি নেই স্বামীজি। এখন আমার মন্ত্র দিন স্বামীজি। আচ্ছা লালা তুমি ওই সারা জীবনে যার সাথে ওই মামলা মকদ্দমা করেছিলে, তুমি কি সেই ছেলেটির বাড়ি ভিক্ষার জন্য গিয়েছিলে বাবা? স্বামীজি না স্বামীজি, আমি ওই শেঠজির বাড়িতে ভিক্ষার জন্য যাইনি স্বামীজি। কেন যাওনি লালা? স্বামীজি সে যে আমার জীবনের চরম শত্রু স্বামীজি। আমি তার সাথে সারা জীবন মামলা চালিয়ে এসেছি। আমি সেই বলতো আমরা অনেক শিখছি, অনেক শিখতে আমাকে এক পুষ্টি ভিক্ষা দে। লালা তাহলে ভিক্ষার কাজ শেষ হলো কোথায় বাবা? আমি তো শেঠজিকে মনে মনে ঘৃণা
করি আর সত্যি আমাকে মনে প্রাণে ঘৃণা করি তাই আমি সত্যি কাছে কি বলতে পারবো না তুই আমাকে পুষ্টি ভিক্ষা দে তোর তারে আমি ভিক্ষার জন্য হাত পেতে লালা জমিদারে তুমি ঠিকই বিসর্জন দিয়েছো বাবা কিন্তু এখনো পর্যন্ত যে তোমার ওই জমিদারির গর্ব আর অহংকার কিছুতেই যে মন থেকে মুছে ফেলতে তবে শোনো লালা যতদিন পর্যন্ত তুমি ঈশ্বরের কাছ থেকে ভিক্ষা না আনবে ততক্ষণ পর্যন্ত যে আমি কিছুই তোমাকে নামদান করতে পারবো না আর ঈশ্বরের কাছ থেকে ভিক্ষা না আনা পর্যন্ত আর তুমি যে কিছু যে ওই প্রাণ গোবিন্দের দেখা পাবে না আমার হাতে যে সময় নেই আমাদের সত্যির কথা ভিক্ষা আনতেই হবে লালা তুমি কি ভাবছো বাবা স্বামীজি তোমার কাছে বিনতি করে বলছি স্বামীজি তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন ওই সত্যি বাড়ি থেকে ভিক্ষা আনতে পারি স্বামীজি আর সত্যি সত্যি প্রাণ গোবিন্দের সন্ধান পাই স্বামীজি তুমি আমাকে আশীর্বাদ করো স্বামীজি আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার মনোবাসনা পূর্ণ হোক বৎস আমি চললাম স্বামীজি তোমার মনোবাসনা পূর্ণ হোক লালা আর তুমি যে ওই প্রাণ গোবিন্দের সন্ধানে নেমেছ সেই মনস্কামনাও তোমার পূর্ণ হোক কালকে রাতে তুমি বাসাইয়া ই করছো লক করছো আমি ডেটটা কি করছি দরজা খোলার পর কারণ রাতে তুমি ডেটটা আমি শুনছি তোমার বাবু শেঠজি কি বাড়ি আছে আমার বাবুজিকে নাম ধরে বলছো আমার বাবুজি ঘর মে থাকা আমার বাবুজি ঘর মে থাকে আরে আরে এই আরে এই চলে সুবিধি তুমি কাহা চলে একটা বলি আমি ভিখারি দাঁড়ি हमारे बाबूजी घर में थका और ना थका कोई कहाँ मालूम है खुदारी তোর বাবু যদি বাড়ি থাকে তোর বাবু যদি বাড়ি থাকে তাহলে তোরা তোর বাবুকে তাহলে তো দাঁড়ি
তো বাবুকে গিয়ে বল বাবুজি দাঁড়িয়ে একজন ভিক্ষুক এসেছে, সে তোমার হাতে এক মুষ্টি ভিক্ষা চায়, তুমি এক মুষ্টি চাল ভিক্ষা দিয়েছো। শোন ভিখারি, আমার বাবুজি ভিক্ষা नहीं देगा, हम भिक्षा दे लो। না আমি তোর হাতে ভিক্ষা নেব না দাঁড়ি, আমি তোর বাবুর হাতে ভিক্ষা নেব না, আমি তোর হাতে ভিক্ষা নেবে আমি যেমন প্রাণ কবি তো দর্শন পাবো না দাঁড়ি। তুই গিয়ে তাড়াতাড়ি তোর বাবুকে গিয়ে বল সে যাবে এক মুষ্টি চাল ভিক্ষা নেবে। আমার যে আর সময় নেই দাঁড়ি, আমার যে বেলা ডুবে যাচ্ছে দাঁড়ি। তোর বাবু তো জীবনে কাউরে ভিক্ষা দেয়নি, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমরা যাচ্ছি। ভগবান তুমি আমাকে দয়া করো ভগবান, আমার যে সময় নেই, জীবনের বেলা যে প্রায় ডুবো ডুবো, এখন আমি কি করবো? একটু দয়া করো কাকু ক্যামেরা দিয়েছেন, একটু দয়া করো। আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, যত মামলা করতে হয় করবো, আমি যে কোনোদিন হোক তোমাকে জানি আর তুমি হবে আমার নাম সাজছে। আমাকে দল তুলে রাখছে, এবার গিয়ে দেখে তার মার গোলাবার খালি করতে হবে। ওই লালার মাথাটাকে তুমি ওই শালা লালাতে হচ্ছে হারামি, ওই শালাকে এত খোঁজাখুঁজি করছি, মাগার নেই মেলে গেল। কোথায় থাকে আর কোথায় ঘুমায় ওই শালাকে মনে খুঁজে পাচ্ছি না। আমি নেই জানতা কোথায় ওকে খুঁজে বের করে জানতেই হবে। যত টাকা লাগাচ্ছে আমি দেব, ওর মাথাটা যে আমি চাই। বাবুজি যেরম টাকা হতে পারে, মাগার আর আমি নেই। মাগার ওই শালাকে আমি খুঁজে আনতে যাচ্ছি, যেভাবেই পারি করে কৌশলে ওর মাথাটা খুঁজে আনবই আনবো। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। ওই শয়নে স্বপনে মিথ্যায় জাগরণে এই পথে হিংসার আগুনে আমি চাপ চলে পুরে বরদস্ত হয়ে যাবো। যাই হোক ওই লালাকে আমি
কোনোদিনও ছাড়ব না। নমস্কার বাবুজি। নমস্কার বাবুজি, নমস্কার। হ্যাঁ দাঁড়ি। হ্যাঁ বাবুজি, এই জন্য তোমরা এসেছো। বাবুজি, তার এক ভিক্ষুক এসেছে, তাকে ভিক্ষা দিতে হবে। কেন? আমাদের কাছে যে ভিক্ষার চাল ডাল দেওয়া আছে তা কি সবকিছু শেষ হয়ে গেছে? যদি কিছু তোমাদের কাছে থেকে থাকে ওকে তোমরা ঘট পূর্ণ করে ভিক্ষা দিয়ে ওকে তোমরা বিদায় করো। মাগার ওই ভিক্ষুক সে কি চায়? সে চায় আপনার নিজের হাতের ভিক্ষা। আমি দিয়েছিলাম। মাগার সে তো নেই। সোনদারি, যদি তোমাদের হাত থেকে ও ভিক্ষা না নেয় তাহলে তোমরা ওকে আজকে যাচ্ছি। সামান্য একটা ভিখারি আর কত বড় শহর, ওর আমার হাতে ভিক্ষা দিতে হবে। ও যে ভিক্ষা এসেছে ওই ভিক্ষা পেয়েই তো হবে। তাতে আমার হাতে আর দাঁড়ির হাতে পার্থক্যটা কোথায়? আচ্ছা আচ্ছা, আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না। বাবুজি, সে আপনার হাতের ভিক্ষা ছাড়া ভিক্ষা গ্রহণ করবে না। বহুত চেষ্টা করিলাম, কিছুতেই কাজ হলো না। যাও, ওকে তোমরা চাবুকের আঘাত দিয়ে ওকে তোমরা আর মনে রাখো এটা কিন্তু আমার আদেশ। যাও, তোমরা চলে যাও। তাই যাচ্ছিল সামান্য একটা ভিখারি আর আমার হাতের ভিক্ষা নিতে হবে। এবারে তাকে ভিখারি, তোর ভিক্ষারি কি মজা। অনেকক্ষণ হয় দাঁড়িয়ে চলে গেল কিন্তু ফিরে এলো না। আমি কি আমার প্রাণ গোবিন্দ দেখা পাবো না? ভিখারি, এই ভিখারি কে দাঁড়ি? হ্যাঁ, আমার হাতের ভিক্ষা নেবে না তো? না নেবে মাগার খাড় ধরে বের করে দিবি তো কথা। দাঁড়ি ঘাড় ধরে বের করে দেবে তো দূরের কথা, আমাকে মেরে ফেললেও আমি তোমার বাবুর হাতে ভিক্ষা না নিয়ে যাবো না। দাঁড়ি জানো দাঁড়ি, আমি যদি তোর বাবুর হাতে এক মুষ্টি ভিক্ষা না পাই তাহলে তোমার প্রাণ তো নষ্ট করবে না। দাঁড়ি ভাই, আমার যে সময় নেই, আমার জীবনের সন্ধ্যা গড়িয়ে এসেছে। ও দাঁড়ি ভাই, এছাড়া যে আমার কোনো উপায় নাই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সেটাও আমার জানা। আমাকে যতই ঘাট ডাক্তার দাও না কেন আমি সে যাবো না। আমি সেই জায়গায় একটু ভিক্ষা না নিয়ে আমি যে কিছুতেই যাবো না। দাঁড়ি ভাই, তাতে যদি আমার মরণ হয় তাও ভালো। যাবেন না, এখান থেকে ভিক্ষা দিয়ে
আমি মরে যেতে কিন্তু তোর বাবুজির হাতে এক মুষ্টি ভিক্ষা না দিয়ে আমি তো কিছুতেই যাবো না জানি। শালা তো আচ্ছা হারামি, দেখ শালা তোকে কি করি। আমি যা সইতে পারছি না ভগবান, আমি যা এত মারা মারছি তবুও ছাড়া যাচ্ছে না। এই ভাই চল এবার আমরা দুজনে খেলাকে চাবুর আঘাতে আঘাতে শেষ করে দিই। কোথায় আসো কিছু চাই না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। কোথায় আসো তোমার করুণা ছাড়া কিছু চাই না। যেখানেই ওকে মারতে মারতে একেবারে তোমরা গান করে ফেলেছ। আমাকে কুষ্টি ভিক্ষা দাও। ভিক্ষা? তোমার যত কষ্ট আছে আমাকে দাও, তবুও তুমি আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। আমি তোমার হাতে এক মুষ্টি ভিক্ষা না নিলে আমি তোমার প্রাণ কবিতা দর্শন পাবো না। আমার জীবনের বেলাতে প্রায় অস্ত্র খাবি, আমাদের বেলা ডুবে যাচ্ছে শেষি। তুমি কি ভিক্ষা চাও? ওই তারি ভিক্ষা দিলে তোমাকে হবে না, আমাকে ভিক্ষা দিতে হবে। বাবা কি ভিক্ষা আমার কাছে তুমি চাও? কত টাকা ধন রক্ত হীরা মানিক তুমি আমার এই বিশাল সাম্রাজ্য, বাবা তুমি কি চাও আমার? না বাবু, আমি ওই শুধু ধনমানিক হীরা রত্ন কিছুই চাই না। আমি শুধু চাই তোমার হাতের এক মুষ্টি ভিক্ষা। জানো শেঠজি,
আমি যদি তোমাদের এক মুষ্টি ভিক্ষা না পাই তাহলে যে আমার প্রাণ গোবিন্দর দর্শন পেলবে না। তুমি আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও, তুমি আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও ভাই। ওই যে দেখো জীবনের সন্ধ্যা যে ঘুরিয়ে আসছে, আমাদের জীবনের সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমার যে আর সময় নেই। তুমি দয়া করে এক মুষ্টি আমার ভিক্ষা দাও। আমাকে আমার ওই মাঝি হাত ছাড়িয়ে আমাকে তোমার ঘাটের মধ্যে হাত ছাড়িয়ে নিয়ে ডাকছে। ভিখারি, তোমাকে ভিক্ষা দিতে পারি, আমি তোমাকে ভিক্ষা দিতে পারি, তার আগে তার আগে আমাকে তোমার কাছে কথা দিতে হবে। বলো তুমি আমাকে কি ভিক্ষা দিবে? যদি তুমি আমাকে ভিক্ষা দিতে পারো তাহলে আমিও যে তোমাকে ভিক্ষা দিতে পারি। বলো বলো তুমি আমাকে ভিক্ষা দিবে? আমি যে পথের কাঙাল, আমার তো কিছুই আমার তো কিছুই নেই। তোমাকে আমি কি ভিক্ষা দেব বলো? যে লালার প্রতিদিনের আয় 5,36,000 টাকা, আর সেই লালা আজ আমারই দুয়ারে এক মুষ্ট ভিক্ষার জন্য। ওই আমার দাড়ির হাতে কত চাবুকের আঘাতই না খেয়েছে। চাবুকের আঘাত খেয়ে পাগলের মতো আর চাবুকের আঘাত খেয়ে পাগলের মতো হয়েও আমার বাড়ি থেকে সে কিছুতেই যায়নি। সে নাকি আমার হাতের এক মুষ্ট ভিক্ষা না নিয়ে যাবে। কি আপনি স্বপ্ন দেখছেন নাকি সত্যি? বাবু তুমি কি ভাবছো বাবু? ওই যে দেখো আমার যে বেলা ডুবে যাচ্ছে। তুমি দয়া করে আমার এক মুষ্টি ভিক্ষা দাও বাবু। আমার তো মনে হয় তুমি কোন ছলনাময়ী ভিক্ষুক, কিন্তু তুমি আসল ভিক্ষুক নও। না বাবুজি, আমি যে আসল ভিক্ষুক। আমি কোন ছলনা করতে আসিনি বাবু। তুমি আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও বাবু। লালা, আমি তোমাকে চিনেছি, যতই ছলনা করো কোনো কাজ হবে না। যদি চিনেই থাকো তাহলে আমাকে ভিক্ষা দাও, তাহলে আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও। আমি যে আর সহ্য করতে পারছি না। ওই যার সাথে আমি সারা জীবন মামলা করে এসেছি, কত টাকা আর কত অর্থ আমি ব্যয় করেছি, আজ সেই লালা সমস্ত কিছু ত্যাগ করে সে আমার দ্বারে ভিক্ষার বেশে দাঁড়িয়ে আছে। ওগো ঠাকুর, তুমি আমাকে কি দেখালে বাবু? তুমি এখনো কি ভাবছো বাবু? বাবু বাবু তুমি ভিক্ষা দিবে না বাবু? যাকে আমি খুন করার জন্য লক্ষ লক্ষ টাকা আমি ব্যয় করেছি, আজ সেই লালা সশরীরে সে আমার দ্বারে এক মুষ্ঠ ভিক্ষার জন্য। এসব আমি যে কি দেখছি ভগবান, তুমি আমাকে কি দেখালে ভগবান? জগৎ সেন, এতে ভাবার কি আছে জগৎ সেন? আমার এই মাথার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বলেছো। তুমি প্রতিজ্ঞাও করেছিলে যে আমার মাথা কেটে নিয়ে যেতে পারবে তুমি তাকে জমিদার করে দিবে। প্রয়োজন নেই সেই লক্ষ টাকা খরচা করা। তুমি আমাকে এক মুষ্টি চাল ভিক্ষা দাও, তারপর তুমি যেখানে বলবে আমি সেখানেই আসবো। তোমাকে লক্ষ লক্ষ টাকা খরচা করতে হবে না ভাই, আর কাউকে জমিদারি দিতে হবে না। ওই
তোমাকে এক মুষ্ট ভিক্ষা দিতে পারি, তুমিও আমাকে ভিক্ষা দিতে পারো, যদি তুমি আমাকে এক মুষ্ট ভিক্ষা দিতে পারো, বলো বলো তুমি আমাকে বলো তুমি আমাকে ভিক্ষা দেবে কিনা? লালা শেঠজি, শেঠজি, ওরে শেঠজি, ওরে শেঠজি, তোকে ভিক্ষা দেওয়ার মতো দেখেছি, তোকে ভিক্ষা দেওয়ার মতো আমার কি আছে রে? নাই জমিদারি, নাই টাকা পয়সা, নাই জমিদারি, নাই টাকা পয়সা, আমি তো দৃঢ় কাঙাল, আমি তোকে কি ভিক্ষা দিতে পারি বল ভাই? লালা ওরে লালা, চাদর নেই, যা তোর নেই তোর কাছে চাই, আমি যে তোর কাছে তা আমি চাইবো না রে লালা। তোর যা আছে হ্যাঁ, ওই তোর যা আছে রে লালা, তাই চাই। আমি যে শুধু তাই চাবো তোর কাছে। শেঠজি, ওরে শেঠজি, আমার সাধ্যের মধ্যে বলে যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি তোকে দেবো ভাই, তাহলে আমি তোকে দেবো ভাই। শেঠজি ভাই, ওরে দিবি, ওরে দিবি তোর ওই ওরে দিবি তুই ওই তোর পরনে, ওই পরনে তোর অর্ধেক গামছা। ওরে শেঠজি, যদি আমাকে ছেড়ে দিতে পারো, যদি তোর ওই পরনের গামছা তুই অর্ধেক আমাকে চিরে দিতে পারো রে মা, তাহলে যে আমি তোকে এক মুষ্ট ভিক্ষা দিতে পারি রে ভাই। আর ওই ভিক্ষার ঝুলিতে তুই একা টানতে পারবি না, ওই তোর কাঁধের ঝোলা যে একা টানতে পারবি না ভাই রে, আমার কাছে একটু দে ভাই, আমার কাছে একটু তেরে ভাই। আমি একটু ঝুলিটা বহন করি। ওই তোর ঝোলাটা, তোর ঝোলাটা একটু বহন করি রে ভাই। লালা, আচ্ছা শেঠজি, আচ্ছা শেঠজি, ওরে শেঠজি, ওরে শেঠজি, তুই এই গামছা দিয়ে কি করবি? তুই এই গামছা দিয়ে কি করবি? ওরে লালা, ওরে লালা, তুই না বললি তুই না বললি ভাই, জীবনের বেলা ডুবে যাচ্ছে, ওই তোর জীবনের বেলা ডুবে যাচ্ছে। যদি তোর জীবনের বেলা ডুবে যায়, ওরে যদি তোর জীবনের বেলা ডুবে যায় রে ভাই, তুই আমার জীবনের বেলা কি আছে? ওরে তাহলে কি আমার জীবনের বেলা আছে রে ভাই? ওরে শেঠজি, ওরে শেঠজি, লালা, ওরে শেঠজি, ওরে শেঠজি, নে এই গামছা নে আমার দিকে। এই গামছা নে। এই নে গামছা, এই নে গামছা। তেরে ভাই, আমার তেরে ভাই তুই। হ্যাঁ, শেঠজি, ওরে শেঠজি, ওরে শেঠজি, ওরে আমাকে তুই এখন এক কষ্টে ভিক্ষা দে। দয়া করে তুমি আয়, তুমি আমাকে দয়া করে তুই আমাকে আরেকটু জিনিস দিবি আরেকটি জিনিস দিবি রে ভাই। ভাই, বল, বল তুই দিবি রে ভাই। তুই যে কি চাস আমি তো বুঝতে পারছি না শেঠজি। তোকে দেওয়ার মতো যে আমার কিছু নেই। তোকে দেওয়ার মতো তো আমার কিছুই নেই শেঠজি। লালা, ওরে লালা, তোর কাঁধের ঝুলিতে তো বেশ ভারী, তোর ওই কাঁধের ঝোলাটা যে বেশ ভারী হয়ে গেছে রে লালা। তোর যে ভাই বেশ কষ্ট হচ্ছে রে মা, তুই আমায় দিবি রে মা। তোর ঝোলার অর্ধেক ভাগ, তোর ওই ঝোলার অর্ধেক মা তুই আমাকে দিবি রে মা। তোর কষ্টের অর্ধেক ভাগ দিবি। তোর কষ্টের অর্ধেক মা তুই আমাকে ওরে, ওরে লালা, ওরে লালা, গামছার অর্ধেক যদি দিবি, ওই গামছার অর্ধেক যদি তুই তবে আমাকে কষ্টের অর্ধেক বাকি থাকবে কেন? তাহলে তোর কষ্টের অর্ধেক বাকি থাকবে কেন দে রে ভাই, ওরে দে ভাই তুই একবার আমাকে আমার স্কন্ধে দে, আমার সন্ধ্যে একবার তোর জীবনটা তোর ভিক্ষার জিনিস করবি,
তোর মতো স্বামী আমার স্কন্ধের ভিক্ষের চোলা দেব রে মা। বড় সাহায্য একেবারে তুই আমাকে দে রে ভাই। ওই তোরে খাটের মাঝে যদি তোকে ডাকে রে ভাই, ওরে তাহলে আমার জীবনের ডাকের মাঝে ওই আমাকে ডাকছে রে ভাই। তোর জীবনের বেলা যদি চলে যায় তাহলে আমার জীবনের বেলা কি আছে? লালা ধাক্কা দিয়েছি বাবুজি, কপালের লিখন না যায় খণ্ডন। চল ভাই লালাবাবুর কাল কি পূর্ণ হবে না স্বামীজি? কাজ শেষ হলে ওর যে কাল পূর্ণ হবে। লালাবাবুর কষ্ট দেখে স্বামীজি আমার যে বড় দুঃখ হয় স্বামীজি। দুঃখ তো হবে হরিদা, পরিশ্রম ছাড়া কোনোদিনও সুফল তো লাভ করা যায় না বাবা। আর কর্ম সম্পূর্ণ হওয়া পর্যন্ত সন্ন্যাস গ্রহণ করা যায় না। তবে কি লালাবাবু সন্ন্যাস গ্রহণ করবে স্বামীজি? শুধু ওই লালাবাবু কেন, জগৎ শেঠ যে সন্ন্যাস গ্রহণ করবে। বলেন কি প্রভু? জগৎ শেঠ সন্ন্যাস গ্রহণ করবে? আমাদের নাটকের পরে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না প্রসাদ না নিয়ে। তাহলে কি মানব জীবনের সন্ন্যাসের প্রয়োজন আছে? হরিদাস বলুন স্বামীজি। শোনো হরিদাস, মানব জীবনকে চারি ভাগে ভাগ করা যায়। চারি ভাগে যে ভাগ করা যায় কি কি প্রভু? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। স্বামীজি ব্রহ্মচর্য মানে কি? শোনো হরিদাস, মাতৃগর্ভ হতে ওই শিক্ষা জীবন ভূমিষ্ঠ হয়ে মায়ের কোলে বসে মা ডাকতে শুরু করে, সেই হতে শিক্ষা শুরু। গার্হস্থ্যের পূর্ব পর্যন্ত এই সময় শিক্ষাকালকে ব্রহ্মচার্য বলে। গারস্থ কি স্বামীজি? গার্হস্থ্য জীবন শুরু হয় শুধু ওই বিবাহ দিয়ে। বিবাহ করে সংসার ধর্ম রক্ষা করে এবং বংশ বৃদ্ধির লক্ষ্যে সন্তান ওই সন্ততি লাভ করতে হয়। আর এই গার্হস্থ্য ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম হরিদাস, এতে সব শাস্ত্রে উল্লেখিত আছে। প্রভু গারস্থ ধর্ম শ্রেষ্ঠ হলো কেন?
শোনো হরিদাস, ব্রহ্মচারিত বানপ্রস্থ ও সন্ন্যাস এই তিন ধর্মের মানুষ গারস্থের উপর যে নির্ভরশীল, সে আবার কিরকম প্রভু? শোনো হরিদাস, বাবা মা এবং সংসার হওয়ার পরে সমস্ত ব্রহ্মচার্য ওই গৃহস্থ বহন করে। তখন ওই বানপ্রস্থের পিতামাতা সন্তানের উপর যে দায়িত্ব অর্পণ করে ওই বিভিন্ন তীর্থ পর্যটন করে, আর সে ওই সন্ন্যাস যখন গ্রহণ করে ওই গারস্থর দ্বার হতে তখন ভিক্ষা বেগে সন্ন্যাসী গ্রহণ করে। এর নামই হচ্ছে গারস্থ ধর্ম। এই ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম শাস্ত্রে উল্লেখিত আছে। স্বামীজি, আজ বড় গুরুত্বপূর্ণ বিষয় সমূহ আপনার শ্রীবদন হতে শুনলাম। আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে স্বামীজি, তবে আমাকে সন্তান বলে ক্ষমা করলেন মৎস্য। লালা বাবু অনেক আসেনি এখানে প্রণাম হয় স্বামীজি। আমি আর করে তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। লালা বাবু, শেরজি, তোমরা দুজনেই এসেছো? হ্যাঁ স্বামীজি, আমরা দুজনেই এসেছি স্বামীজি। স্বামীজি, ওই লালার জীবনের বেলা যদি চলে যায় তাহলে আমার জীবনের বেলা কি তাকি স্বামীজি? ওই লালার জীবনের মাঝে যদি হাতছানি দিয়ে না তাহলে আমার জীবনের মাঝেও যে ওই হাতছানি দিয়ে ডাকছে স্বামীজি। আর যে অপেক্ষা করা যায় না স্বামীজি, তাই আপনি আমাদের দুজনকে দয়া করে এই পাপ দেহ আপনি পবিত্র করে দেন। আপনারা দুটি পায়ে পড়ে স্বামীজি। আচ্ছা শেরজি, তোমরা কি স্নান করে এসেছো? স্বামীজি, আমরা দুজনেই স্নান করে এসেছি স্বামীজি। তাহলে তোমরা দুজনেই আমার সম্মুখে ওই পদ্মা আসনে দিও না, স্থান হালাইয়া বাধা তো ঘুমাই স্থান হালাই এবং তোমাদের ওই চক্ষু বন্ধন করো। আমি তোমাদের দুজনের কর্ণে নাম দান করছি। আমার
আশীর্বাদ করো স্বামীজি, আমরা যেন সেই মধুর বৃন্দাবনে যেতে পারি স্বামীজি। বিদায় স্বামীজি। স্বামীজি বিদায়। আশীর্বাদ করলেন বৎসগণ, তোমরা ওই ভগবানের দেখা পাও। লালা শেঠজি, যাও তোমরা সেই কাল গোবিন্দের দেখা করো। আমি মন ভরে তোমাদের জন্য আশীর্বাদ করবে। তোর কথা মতো চলছি বেটা, সমস্যা কি? তুই কি মোর কথা মতো চুরি করছিস? হালাই মনে খাইছে তো। জনগণের যদি এই কথা হনে রাইতেই তো মোর বাড়ি সাপ লইয়ে যাইবে মানে, আর গণতো নাই খাবো বুঝা হোক। হালাই আমারে খাইছে তো। আমি তোর বাউ ধরছি, তুই আর এই কথা কস না। আরে মাই খাম খাবে নাই একটা কথা হল, তুই যা কবি মুই একটা সব চুপ করে হল। দেখ এ শেঠজি আর লালা বাবু যদি এ সব জমিদার ইচ্ছা দিয়া এ ভিক্ষে করিয়া খাচ্ছে রে, তা মোরা ভালো না খাই। তুই আর মুসিবত না বেটা, এই হইছে বড় শেষ কথা। মুই গেলাম বেটা। আমরা হো ওই লালা বাবু আর শেষদিন মতো ওই ঝুলি কান্দে লইয়া এই দুয়ারে দুয়ারে ভিক্ষে করু। আর ওই যে বেড়া বানাইছে বাবু এই বেড়া কো নামলাম হয় বেটা, এ বেটা হেই বেটা কই নামলাম বেটা। এ বেটা বোঝো নাই? আরে বেটা বোঝো নাই তুই? আর তুই বোঝো নাই? কথা কইছস এ বেড়া এতদিন পর কালে মোর খান মনের কথা কইছ। এ বেড়া আরেকটা কথা কথাই মুই একটু শুনি। আচ্ছা কৃষ্ণজি মগা কৃষ্ণজি, এ বেটা কৃষ্ণজি আরে এই তো পারছো বেটা, এই তো পারছো, এতদিন পারো নাই। মগা এখনো দুইজনে কৃষ্ণজি নাম দিয়ে ভিক্ষা করছে। এ বেটা আল্লাহ বড় এখন দুইজনে ওই কৃষ্ণজির নাম লাগিয়ে ভিক্ষা করবে। কৃষ্ণজির নাম তোমার আগে হইতেই লই, যে সময় একজনের ঘরের মধ্যে ঢুকতাম সেই সময় তোমরা কৃষ্ণ কৃষ্ণ করতাম। এ বেটা এই হেডা হলো চুরা বাবা। এ বেটা হেডা হলো ভালো বাবা। সামনের পরইতি চুরি হরি এখন আবার করলাম কই নাই। এ তুই জন্মের পরই চুরি হারু তা চুরি হচ্ছে না কি তুই বড় আমার লাগে নাকি তোরেও তো তুই লাগি গেছিস চুরি হচ্ছে। এ বেটা ওরা সোনার একটা মানিজ্যত আছে না, চোরের মানুষের আছে না কি আছে আমাকে কবুল করে দিয়েছে। এ হন এ বেটা তোমার বাপে চুরি আছে। এইবার তোর বাবা করছে মোর দাদু তো করছে। এ তুই হ্যাগো তা এ মোরা হইছি চোরের বংশধর চোর। তুই হালাই তুই মোর ভাই ছোট ভাই, কিন্তু ছোট হইতেই তো তুই মোর হারা দাও, মুই তোর হারা নাই। এ বেটা যাই হোক ওই
তোরে বংশ শেষ করে দিব বেটা এ বড় হন একখান কথা কই দিছনে ওই লালা সরজি এই দুই হালাই একখানে দুনিয়াটারে মারি হালাইছ এই হেয়ার পর যদি সন্ন্যাস হইতে পারে এই তোর মোরা ওরা এত ঠগাইছে মানুষে আর মোরা তো কিছু হরি নাই মোরা খালি প্যারের টারে চুরি হচ্ছে মোরা পারবো না কা ভালোই যাও এ বেটা তুমি কই হেডা চুরি হরি হেডাও তো একটা কথা এই আজ গো তোর এই তোর আছে পারবে পরের দিন এটা ঝুলি বানাবো আরে কালকে জামাল একটা ঝুলি সিলাই দিবেন ওই জামাল দেন হেয়ার পর ওই ঝুলি লইয়া মানে দুয়ারে দুয়ারে যাইয়া এইবার ভিক্ষা করে খাও আর গান গাবো হরে কৃষ্ণ হরে এ বেটা চুরি তো আজীবনই হচ্ছে বেটা কিন্তু এই যে ধর্মকর্মের নাম টাম তো কিছু জানি না মোরা মারমু খালি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মই যেরম গামু চুরি হওয়ার সময় যেরম মোর পিছে পিছে গেছে এবার ওই গান গাওয়ার সময় মই যেরম যেরম গামু তুইও হইলাম না পিছনে ফিরে আর তাকাবো না, পিছনে ফিরে তাকানো যাবে না, কারণ সারা জীবন তো পিছনে তাকিয়েছি, পিছনে তাকিয়ে পিছনেই পড়ে রইলাম। এখন শুধু যার আশায় নেমেছি সেই প্রাণ গোবিন্দ দর্শন পাওয়ার জন্য আমি একাই ভিক্ষায় নেমেছি, আর একাই যে পথ চলবো। দেখি তার একটু দয়া হয় কিনা। গোবিন্দ, গোবিন্দ প্রাণ গোবিন্দ, তুমি আমাকে দেখা দাও প্রভু, তুমি আমাকে একবার দেখা দাও। এই গভীর জঙ্গলে এখানে তো কোনো মানুষ দেখা যাচ্ছে না। আমি এখন কি করব? এখানে বাঘ ভালুকের অজাগারের আস্থানা, ওই তো একটা পদধ্বনি শোনা যাচ্ছে। দেখি ওখানে কোনো লোকজন আছে কিনা। তোমরা বড় মধ্যে কারা? আমরা কাঠুরিয়া। তোমরা এখানে কি করো ভাই? আরে এখানে আমরা কাঠ কাটি, আর এই কাঠ কেটে আমাদের এই সংসার চলে। তবে তুমি কে ভাই? আমার পরিচয় জানতে চাও? আমি একজন ভিখারি, আমি কাঙাল। এই পৃথিবীতে আমার মতো ভিখারি আর কেউ নেই। তোমার চেহারায় তো মনে হয় না যে তুমি ভিখারি, মনে হচ্ছে যে তুমি কোনো ভালো পরিবারের মানুষ। না ভাই, আমি একজন পথিক, আমি যে কাঙাল ভাই। তবে তুমি এখানে কি জন্য এসেছো ভাই? প্রতীক পাবন শ্রীহরি আমার, প্রাণ গোবিন্দ খোঁজে নেমেছি আমি। অনেক দিন ধরে তাকে আমি খুঁজছি।
এত গহীন অরণ্যের মাঝে সে কেন আসবে? এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই। কি নাম বললে তার? তার নাম গোপাল। গোপাল নামে তো এখানে কোনো কাঠুরিয়া থাকে না। আর থাকলেও এখানে আসবে কেন? ভাই তোমরা যদি আমার প্রাণ গোপালকে চিনে থাকো তাহলে আমাকে একবার বলো আমি যে গোপালের খোঁজে নেমেছি, তোমরা আমাকে একবার দেখিয়ে দাও। আমি কেমন করে তো দর্শন পাবো? বলো বলো ভাই বলো। আচ্ছা নামটা কি বললে ভাই? তোমাকে তো চেনা চেনা মনে হচ্ছে। আমারও তো তাই চেনা চেনা মনে হচ্ছে। বলো তো ভাই তোমার নামটা কি? আমার নাম লালা। ও ওই জমিদার লালা তুমি? আমি জমিদার ছিলাম, কিন্তু এখন আর আমি জমিদার নই বাবু। আর তোমরা আমাকে জমিদার লালা বাবু বলে ডাকবে না। তোমরা আমাকে জমিদার লালা বাবু বলে ডাকবে না। তাহলে যে আমি প্রাণ গোবিন্দ দর্শন পাবো না। তাই তোমরা আমাকে ভিখারি লালা বলে ডাকবে। আমি দিন ভিখারি লালা। আমি যে কাঙাল লালা। আমি যাই মধুর কৃষ্ণ নামের কাঙাল। আচ্ছা তুমি তো জমিদার ছিলে, তাই তোমাকে জমিদার বলছি। তাতে অসুবিধার কি ভাই? ভাই কাঠুরিয়া, ওই জমিদারি শব্দটা শুনতে আমার যে বড় ভয় হচ্ছে। কারণ সারা জীবনের জমিদারি একদিনে তোমাকে বললো না, ওরে লালা তুই এই পথে চল, এই পথে গেলে তুই তোর গোবিন্দর দেখা পাবি। আজ আমি গোবিন্দ নামের কাঙাল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এখনো আমি তোমাকে নিরাকারে ডাকি। কবে তোমার কৃপা হবে ঠাকুর? তোমরা একটিবার আমার গোপালকে দেখিয়ে দাও ভাই। ঠিক আছে এখানে তো কোনো গোপাল নেই, তবে এই গহীন জঙ্গলের কিনারে গোপাল আছে। সেখানে তো কত গোপাল আছে। তুমি কোন গোপালে খুঁজতে এসেছো? তুমি তো ঠিকই বলেছো ভাই। তবে তুমি কোন গোপালকে খোঁজ করো? তোমার গোপালের কেমন রূপ আর কেমনই বা আকৃতি? আমার গোপালের রূপ অবশ্যই আছে এবং আকৃতিও আছে। তবে শোনো, সুন্দর গোপাল নন্দ দুলাল ভোজের রাখাল শ্রীহরি, সুন্দর গোপাল নন্দ দুলাল ভোজের রাখাল শ্রীহরি।
Not today.
তোর ওই চরণের সেবা চান আমি করতে পারি ওই যে তোমার প্রাণের কৃষ্ণ তুমি একবার প্রাণ ভরে চেয়ে দেখো আমি যে ওই কৃষ্ণকে দেখতে পাচ্ছি না ভাই ওরে ভাই দয়া করে তুই একটিবার আমাকে দেখিয়ে দে ভাই আমি যে ওই কৃষ্ণকে দেখতে পাচ্ছি না ভাই ওরে শেঠজি তুই আমাকে স্পর্শ কর ওরে শেঠজি তুই আমাকে স্পর্শ কর তুই যদি আমাকে স্পর্শ করো তুই যদি আমাকে স্পর্শ কর তাহলে যদি আমার প্রাণ গোবিন্দকে দেখতে পাবি ওরে শেঠজি আমাকে স্পর্শ করে দেখ আমাকে স্পর্শ করে দেখ তোর সামনে যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে ওরে লালা তোরা আমার কাছে আয় তোরা আমার কাছে আয় ওরে তোদের নিয়ে আমি ওই সেই মধ্যে বৃন্দাবনে চলে যাই শেঠজি চল ভাই আমরা ঠাকুরের সাথে একসাথে বৃন্দাবনে যাই লালা আমি কি দেখছি ভাই জীবনে না জানি সমস্ত অপরাধ তুমি ক্ষমা Yes.